হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। আমি দীপা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। কাছের ও দূরের দেশ ও বিদেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখতে ভালোবাসেন, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ঠাকুরের কৃপায়। আমিও সুস্থ বলতে নয়, একদমই অসুস্থ হয়ে পড়ে আছি, ওর জন্য কোনো ভিডিও ব্লগ দিতে পারছি না। তো এর আগে 2 দিন আগে আমি এডিটিং করা ছিল, বলতে শেয়ার করতে পারছিলাম না, তো সেটাই শেয়ার করেছিলাম জাস্ট, আর কোনো ভিডিও ব্লগ দিতে পারছিলাম না। তো সেই কারণে ভাবলাম যে অনেক দিন তো হয়ে গেছে বিছানায় পড়ে থেকে থেকে কোনো কথা নেই, বার্তা নেই, আর ভিডিওর মধ্যে দিয়ে তো তোমাদের সঙ্গে কথা আলোচনা, তারপরে ভালো লাগা খারাপ লাগা সবটাই শেয়ার করি। তো সেই কারণে ভাবলাম যে একটু হলেও ভিডিওটা করি। তো চলে এসেছিলাম রান্নার ঘরে ব্রেকফাস্ট তৈরি করতে। সমস্ত সকালের কাজ টুটিনাটি যেগুলো ছিল সেগুলো করলাম, আর এমনিতে লেট হয়েছিল। তো মেয়ের স্কুল থেকে বারবার ফোন এসছে যে আমি স্কুল নিয়ে যেতে পারছি না, তারপরে টিউশন নিয়ে যেতে পারছি না, কেন? সেই কারণে তো আমি তো সুস্থ নেই, আর আমি সুস্থ না থাকলে নিয়ে যাবো কী করে? তো সেই কারণে তোমার সাইকেলটাও হয়েছে পাংচার, আর সেই জন্য তো আর নিয়ে যাওয়া হচ্ছে না মেয়েকে। তো তার জন্য একটা দরখাস্ত চেয়েছে, সেই দরখাস্তটা লিখতে হবে, লিখে তারপরে মেয়ের স্কুলে দিতে হবে। আর যে ওর টিউশন আন্টি আছে তাকে বলেছিলাম যে আমি একটু সুস্থ হলেই নিয়ে যাব, তো বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো সমস্যাটা বলতে আমার হয়েছে তোমার জ্বর আর সর্দি, আর ওটা যদি বা একটু কমলো, তারপরে হয়ে গেল কানে ঝাঁপ ধরা। দোকান এতটাই ঝাঁপ ধরেছিল যে কোনো কথা বলবো কি কারোর সঙ্গে কথা বলছে সে শুনবো, সেটা সত্যি আর শোনার মতো আমার কাছে ছিল না। একদমই ভালো লাগছিল না, সারাটা দিন বিছানায় শুয়ে পড়েছিলাম। আর রান্নার ঘরে চলে এসেছি রান্না করতে, কারণ সকালে ব্রেকফাস্ট না করে দিলে তো দাদাভাই যেতে পারবে না দোকান, মানে আমার হাজব্যান্ড। তো সেই কারণে তার জন্য একটু ওটস বানিয়েছি, এই দেখো। আর চা বসিয়েছিলাম, তো বাবা চলে গেছে, তো আমি চাটা একটু লেটেই করব, কারণ বাবা তো চলে গেল। তো সেই কারণে চা মানে লেটে করবো। আর মেয়ে মাছ নিয়ে এসছে, তোমার আমার শাশুমা মাছটা কিনে পাঠিয়ে দিয়েছিল, তো সেই মাছটা নিয়ে এসে আবার এখানে রাখলো। এখনও পর্যন্ত ঠিকঠাক মানে কানে যে শুনবো সেই শুনতে পারছি না, এতটাই ঝাঁপ দৌড়াচ্ছে, মানে পুরো মাথাটা যন্ত্রণা। আর এই কানে ঝাঁপ, কোনো কথা যে বলছে কেউ কি কোনো কথাই করছে, মানে আমার সব বিরক্তি বোধ লাগছে, ভালো লাগছে না। রান্না বান্না সবটাই বন্ধ ছিল, কালকে আমি রান্না করতে পারিনি, আমার যা রান্না করেছিল। আর আজকে দেখি রান্না করতে পারি কি না, তো চেষ্টা করব রান্না করার, কারণ আর কতক্ষণ পড়ে থাকবো বিছানায় এভাবে, বলো? ভালো লাগে না পড়ে থাকতে আমার। ওষুধ খেয়ে সুস্থ হতে চাই, আর মাছিগুলো দেখো কী অবস্থা, গায়ের উপর পড়ছে, দিয়ে বিরক্তি লাগছে, এত মাছি হয়েছে না। তো চলো দেখতে থাকো সারাটা দিন কি করছি আর কিভাবে চলছি, তোমাদেরকে সবটাই শেয়ার করব, আশা করছি পাশে থাকবে, দেখতে থাকবে। হয়তো ভালো লাগবে না, কারণ আমি তো এভাবে তোমাদের ব্লগ দিই না, তবুও মানে খারাপ সময় যাচ্ছে, আর সেভাবে তো ভিডিও করতে পারছি না আমি, কারণ ভিডিও করার মতো তো বল শক্তির প্রয়োজন, সেটাই হচ্ছে না। দেখো ওষুধের পাতি নিয়ে বসে গেছি, কারণ একটু শুকনো মুড়িছিলাম, খাওয়ার পর ওষুধ অনেকটা খাওয়া গেছে, একটা করে বাকি আছে, আমি এখানে রাখলাম। সব খালি, কমার নাম নেই, খালিটাই হচ্ছে। আর একটা বাজে অভ্যাস আমার, সব একসঙ্গে নিয়ে ওষুধ খাওয়া, একটা একটা করে ওষুধ খাওয়া আমার ভালো লাগে না। একটু বই নিয়ে বসলো, বসার পরে দেখো দেখো বই নিয়ে খেলে গেছে, বইটা পড়তেই পারলো না, একবার উচ্চারণ করেছে, পড়ে দিয়ে কোলগেট করতে গেল, কোলগেট করেছে, আবার এই দেখো
লাঠি দিয়ে পিটাবো, তারপরে আমি সব দেবো। তামাশাইগুলো আছে, তাদেরকে দেখতে পাচ্ছি না ধুলোটে, কিন্তু যত পাড়াতে মায়ের আছে তাদেরই আনন্দটাতে বেশি। দেখো সবাই কি সুন্দর করে নাচ করছে ধৈর্য ধরে। তো এই পর্যায়ে আমার ভিডিওর এই পর্যায়ে যে সকল দাদা ভাই দিদি ভাই চলে এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা। এখনও পর্যন্ত যারা লাইক করতে ভুলে গেছেন তাদেরকে বলবো প্লিজ লাইকটা করে দেবেন। আর অলরেডি যারা কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইবটা করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে নোটিফিকেশানটি আসে সবার আগে আপনাদের কাছে। আর সময় সুযোগ মতো আপনারা দেখে নিতে পারবেন আমার সমস্ত ভিডিওগুলো। চলো আনন্দের সাথে তোমরাও দেখো। বন্ধুরা আমার মাছ তো ধোয়া কমপ্লিট। তো মাছগুলো কি কাটা তোমাদের মতো হয়েছে অবশ্যই কমেন্টে করে জানাবে, কারণ আমি তো মাছ সেরকম কাটতে পারি না, তবে চেষ্টা করলাম। তো তোমাদের মতো হয়েছে কিনা তো কমেন্ট করে জানাবে অবশ্যই। তারপরে চলে আসছি রান্নার ঘরে রান্না করতে। আর শরীরটা তো সেরকম ভালো নেই, এই তার মধ্যে ঝামেলা কি বলতো, এই নিরামিষ আর আমিষ করাতে। কারণ আমিষগুলো নিরামিষগুলো তো আর করে আগে রেখে দিয়েছি, তারপরে আমিষ করার জন্য চলে এসেছিলাম। আর লাস্টে যেহেতু আমিষটা করতে হয়, কারণ মঙ্গলবারের দিন এই ঝামেলাটা আমার বেশি, মঙ্গল বৃহস্পতি আর শনিবার নিরামিষ আর আমিষ করাটা। কারণ আমি নিরামিষ খাবো আর আরেকজন আমিষ খাবে, এই করতে করতে না কতগুলো যে রেসিপি তৈরি হয়ে যায় মাথা খারাপ। আর কতগুলো ভিডিও হাতে ধরে করবো বলো, সমস্তটা হয়ে ওঠে না। এক হাতে ভিডিও করা, আবার মশলা করা, তারপরে আবার ধরো রান্নাপাতি করতে করতে ভুলেও যায় কখনো ভিডিও করতে। তার মধ্যেও আছে সবার এলবিতে দিয়ে সময় দেওয়া। তো দুদিন ধরে আমি কারো এলবিতে ঠিক করে যেতে পারছি না, কারণ এতটাই শরীরটা খারাপ যে সবাইকে সময় দেব সেটা না বিরক্তিবোধ লাগছে, ভালো লাগছে না। মনে হচ্ছে মোবাইল থেকে কিছুক্ষণের জন্য দূরে থাকলে মানে কত শান্তি। কারণ এতটাই মানে দেখে দেখে চোখে ক্লান্ত ব্যথা করছে যে কিছুক্ষণের জন্য যে দূরে রেখেছি মনে হচ্ছে অনেক অনেক শান্তি আছে। তারপরে সঙ্গে একটু বিকেলবেলায় ঘুরতে যাওয়া, সমস্তটাই ভালো লাগছে। কারণ মোবাইলটা এমন একটা ক্ষতি করে দিয়েছে যে সবসময় চোখের কাছে রেখে রেখে চোখের জ্বালাটা যখন উঠে যাচ্ছে না, আর ওই দুটো স্যারিডন না খেলে আমার মাথা যন্ত্রণা কমে না। আমার এটাই বড় সমস্যা। তো সেই কারণে দেখো আমার 2 দিন ধরে শরীরটা খারাপ, তো সেই কারণে কারোর কাছে যেতে পারিনি।
বলে সরি, কিছু মনে করো না। অবশ্যই শরীরটা সুস্থ হয়ে গেলে আবার সবার কাছে যাব, সবার ভিডিও দেখে দেবো, সবাইকে সময় দেব। তো প্লিজ তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার মশলা কষে জলটা দিয়ে দিলাম ঝোল করবো বলে, কারণ আমাদের তো ঝোল খেতে খুব ভালোবাসে সবাই। গায়ে মাখা যে মানে মাছের ঝোলটা হয় সেটা কিন্তু কমই খায়, এই মাছের ঝোলটাই খেতে বেশি ভালোবাসে। কারণ আমাদের তো যৌথক ফ্যামিলি, আর যৌথক ফ্যামিলিতে অল্পটুকে কিছু হয় না, তো সেই কারণে তোমার ঝোলটা তৈরি করে নিচ্ছি। আর এই দেখো মাছগুলো ছেড়ে দিয়েছি, বেশিও করব না, অল্প, যে কারণ আজ আবার ডাল, তারপরে একটা গামাখা তরকারি হয়েছে, সোয়াবিন হয়েছে, চিপস হয়েছে, তারপরে বাবার জন্য, বাবা তো মাছ খায় না, তার জন্য হয়েছিল ডিমের অমলেট দিয়ে একটা গামাখা তরকারি আর এই ঝোল। তারপরে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিটের পরে একটু বিকেলবেলায় বেরালাম বন্ধুরা। তো কি করব বলো, ভালো লাগছে না ঘরের মধ্যে একভাবে থাকতে, তাই বাচ্চানে বসবো। তা আজকের মতো বিদায় নিচ্ছি, এইটুকুই। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নেক্সট ভিডিও। টাটা।